লজ্জা শরমের মাথা খেয়ে আজকের ভিডিওটা করতেছি। হ্যাঁ, বাধ্য হয়ে ভিডিওটা করতেছি। বাংলাদেশের বুকে যে আমাকে এই রকম ভিডিও করা লাগবে আমি এটা কখনো কল্পনাও করতে পারি নাই। আমরা এখন কোন জামানায় আছি? আমরা এখন কোন যুগে আছি? আমরা কোথায় আছি ভাই? আমরা কোথায় আছি? আপনারা ইতিমধ্যেই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি আপনাদের কি বলতে চাচ্ছি। টাঙ্গাইলের কালিহাটি উপজেলায় এই ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে আপনারা থাম্বনেলে দেখেছেন এবং টাইটেলে দেখেছেন। আমি এটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। হ্যাঁ, আমি এটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। আসলে কি বলবো ভাই, মানুষের ভিতর থেকে মনুষ্যত্ববোধটা উঠে গিয়েছে। মানুষের ভিতরে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব আর নাই। মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছে। মানুষ এই দুনিয়ার মায়ায় পড়ে গিয়েছে। তারা ভুলে গিয়েছে মৃত্যুর পরবর্তী জীবনের কথা। আমাদের যে এই দুনিয়ায় শেষ না, আমাদের পরকাল বলেও যে আরও একটা জীবন আছে তারা এটা ভুলে গিয়েছে। পুরো বিশ্বে এত পরিমাণ বেহাপনা ছড়িয়ে পড়েছে, আসলে কি বলবো। বর্তমান ইয়ং জেনারেশনের ভিতরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিনিসটা হলো হালাল। ইয়ং জেনারেশনের ভিতরে মানে তারা এমনভাবে এটাকে উপস্থাপন করবে, আসলে মনে হয় এটা যেন হালাল, বিয়ের আগে এটা করা ফরজ, এমন একটা অবস্থা। কিছু টাইটেলধারী ইসলামিক বক্তাও আছে, তারাও এই জিনিসটাকে এমনভাবে উচ্চারণ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। জিএফ বিএফ মানে এটা হালাল, এটা ফরজ। বিয়ের আগে একটা যুবক যুবতীর এটা করা ফরজ। আসলে আমরা যে কোন যুগে আছি আমরা ভাবতেই পারতেছি না। এই সব কিছুই কিয়ামতের আলামত। সৃষ্টিকর্তা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। আসলে আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে গেলে চলবে না। আমাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনের কথা স্মরণ করতে হবে, আমাদেরকে সৃষ্টিকর্তার কথা স্মরণ করতে হবে, আমাদেরকে পরকালের কথা স্মরণ করতে হবে। আমাদের এই জীবনই শেষ নয়, এরপরেও আরও একটা জীবন আছে। প্রিয় বন্ধুরা, সকলের হেদায়েত কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।